ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের একজনকে চাকরি, মহিলাদের মাসে ২৫০০ টাকা করে আর্থিক সাহায্য। ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছে মহাজোট। তেজস্বী যাদব দাবি করেছেন, বিহারে মহাজোট জিতলে সার্বিক উন্নয়ন হবে। তেজস্বী যাদবের পাল্টা নিজেদের ইস্তেহারেও প্রতিশ্রুতির বন্যা বয়ে দিল ক্ষমতাসীন এনডিএ সরকার। নীতিশ কুমার, জেপি নাড্ডারা মহিলা থেকে বেকার সব শ্রেণীকেই তুষ্ট করার চেষ্টা করলেন। প্রথম দফার ভোটের মাত্র সপ্তাহখানেক আগে শুক্রবার ইস্তেহার প্রকাশ করলেন নীতিশ কুমার ও জেপি নাড্ডা। সেই ইস্তেহারে সবচেয়ে বড় প্রতিশ্রুতি রয়েছে মহিলাদের জন্য। নীতিশ কুমারের প্রতিশ্রুতি, এনডিএ ক্ষমতায় ফিরলে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে। ১ কোটি মহিলাকে লখপতি দিদি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার। মহিলা উদ্যোগপতিদের কোটিপতি বানানোর উদ্যোগ নেবে সরকার। তেজস্বীর প্রতিটি পরিবারে চাকরির প্রতিশ্রুতির পাল্টা নীতিশ কুমাররা ১ কোটি চাকরির প্রতিশ্রুতি দিচ্ছেন। শুধু তাই নয়, ইস্তেহারে বলা হয়েছে এনডিএ ক্ষমতায় এলে বিহারে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সার্ভে হবে। দক্ষতার ভিত্তিতে প্রত্যেক যুবক যুবতীর চাকরির ব্যবস্থা করা হবে। কৃষকদের জন্য বড় ঘোষণা করেছে এনডিএ। বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধির অধীনে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে কৃষকদের বার্ষিক ৯,০০০ টাকা করে সাহায্য করা হবে। কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর বাইরে পরিকাঠামো খাতেও ব্যাপক বিনিয়োগের প্রতিশ্রুতি দিচ্ছেন নীতিশ কুমাররা। এনডিএ সরকারের তরফে বলা হচ্ছে, ক্ষমতায় ফিরলে রাজ্যে ৩৬,০০০ কিলোমিটার দীর্ঘ ৭টা এক্সপ্রেসওয়ে তৈরি হবে। ৪ শহরে মেট্রো এবং আরও ৩টি বিমানবন্দর হবে। রাজ্যকে শিল্পোন্নত করতে ৫০ লক্ষ কোটির বিনিয়োগ টানারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু বিরোধীদের প্রশ্ন, এত শত প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন এতদিন বাদে কেন মনে পড়ছে? বিহারে তো শেষ ২০ বছর ধরে ক্ষমতায় নীতিশ। যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছেন সেগুলির সামান্য অংশের কাজও এতদিন করতে পারেননি কেন? হাই নিউজ নেটওয়ার্ক।